মানিকগঞ্জের সদর উপজেলাধীন জাগির কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার 25শে আগস্ট শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মকিমপুর বাজার থেকে মত্ত গাবতলী পর্যন্ত মূল সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নেয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, দুর্ব্যবহার, স্বেচ্ছাচারিতা সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে এক দফা দাবিতে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তার পদত্যাগের দাবি জানান। আমাদের স্কুলে করে নাই, উনি সব রকমের দুর্নীতি স্কুলে করছে, স্কুলের পরিবেশটা পুরোপুরি নষ্ট করে ফেলছে। আমাদের স্কুলে একটা স্টুডেন্ট দেরি করে আসলে উনি আমাদের সাথে অনেক অত্যাচার করে। এমনকি এই জায়গায় কি আছে বলতা পানি খাওয়ার, ওখানে কেউ পানি খেতে আসে, পুরো মাঠ আমাদের কান ধরে ঘুরায়। স্কুলের পরিবেশ একবারে নষ্ট করে ফেলছে, উনি কোনো কিছুই রাখে নাই। এমন কোনো দুর্নীতি নাই যে স্কুলে উনি করে নাই। 20 টাকার ব্যাস 100 টাকা করছে, নিতে বাধ্যতামূলক, না নিলে স্কুলে ঢুকতে দেয় না। একটা ছাত্র আসার গায়ে পড়ে গেছিল, প্যান্টটা মাটি হয়ে গেছিল, কিন্তু সেই স্কুল আসছিল। আউটরেস থাকার কারণে তাকে বাইরে স্কুল থেকে বাইরে করেছে। এটা কোন আমাদের স্যার আমাদের সাথে অনেক দুর্নীতি করে, যেরকম যদি স্কুলে অনেক দরিদ্র শিক্ষার্থী পড়ে তাদের বাবা মার কাছ থেকে তিনি টাকা কম রাখে না। একজন ছাত্রীর বাবা প্রতিবন্ধী, তিনি আসছিল বেতন কমাতে, কিন্তু তিনি বেতন কম রাখে না। আমরা দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চাই। আমাদের জাগির কৃষ্ণপুরের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সে অনেক দুর্নীতির সাথে জড়িত আছে। তো আমাদের একটাই দাবি, তার পদত্যাগ চাই। আমাদের যে প্রধান শিক্ষক সে হইতেছে আমাদের কাছ থেকে মানে রসিদের যে টাকাটা থাকে সেটার থেকে বেশি ফি আদায় করে, এবং সে পরীক্ষার মধ্যে যদি ফেল করি তাহলে সেটা পাস করানোর জন্য আরো টাকা নেয়, আদায় করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই বিষয়ে বার্তা পাঠিয়েছে জানিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক জানান, যে মেসেজটা দিছে স্যার বলছে যে ছাত্ররা যে আন্দোলন করতেছে এই আন্দোলনের পক্ষে ওদের সাথে কথা হয়েছে, আপনাদেরকে মুক্ত করে দেবে, আপনারা চলে যাবেন। এরপরে বাকি আন্দোলনের বিষয় টিউনো স্যারের সাথে ছাত্রদের সাথে কথা হবে, ওনারা প্রধান শিক্ষক পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা। আমাদের যে ভাই বোনেরা আছে তারা ইউনো স্যারকে ফোন করেছিল, তারা ইউনো স্যারের সাথে কথা বলছে। ইউনো স্যার বলেছে যে এই বিষয়ে, এই আন্দোলনের বিষয়ে একটা পদক্ষেপ নেবে, কিন্তু আমাদের তো শুধু পদক্ষেপেই চলবে না। আমরা যতদিন হেড স্যারকে পদত্যাগ করাতে না পারছি ততদিন আমরা আন্দোলন চালাবো। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য সে পদত্যাগ করুক। পরে প্রধান শিক্ষকের রুমে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। মোহাম্মদ আশরাফুল ইসলাম, দেশ চ্যানেল, মানিকগঞ্জ।